আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়ের অনুশীলনী 3 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো দেখো 1 নাম্বার এখানে বলা আছে গ্রিক ভাষায় ডেকা অর্থ কি। তাহলে গ্রিক ভাষার ডেকা অর্থ আমরা জানি যে গ্রিক ভাষার ডেকা অর্থ 10 গুণ। তাহলে এই 1 নাম্বারের অপশন ক হবে উত্তর। এখন তো 2 নাম্বার এক্স টেওরে এখানে 3টি অপশন রয়েছে, আমরা দেখব এক্স টেওরে কোনটি এখানে সঠিক হবে। তো দেখো 2 নম্বরের এক্স টেওর, আমরা জানি এক্স টেওর সমান 35.3 ঘনফুট। তাহলে এক্স টেওর সমান 35.3 ঘনফুট। তাহলে এখানে 1 নম্বর অপশন আছে 13.8 ঘন গজ। তার আমাদের ফুটকে নিয়ে যেতে হবে গজে। তাহলে ফুটকে আমরা যদি গজে নিয়ে যাই তাহলে এখানে আমাদের 3 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে যেহেতু এখানে ঘন ফুট আছে তাহলে ঘন বলতে কিন্তু 3টা। যদি আমরা ধরি যে বর্গ, বর্গ হলে 2টা আর ঘন হলে 3টা, তার মানে 3 দ্বারা এই 35.3 কে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি ভাগ করি তাহলে সমান 35.3 ভাগ 3 গুণ 3 গুণ 3। তাহলে এটা এখন আসলো ঘন, গজ আছে গজে। তাহলে এখানে ভাগ হবে 35.3 ভাগ 3, 3 গুণ করলে 9, 9 এবং 3 গুণ করলে 27। তাহলে 35.3কে 27 দ্বারা ভাগ দিতে হবে। দেখো 35.3 ভাগ 27, তাহলে 1.3074, 1.3074 বা আমরা 8 ধরতে পারি ঘন গজে। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার আসছে 1.308 ঘন গজ। আর এখানে দেখো 13.08 ঘন গজ। তাহলে এখানে কিন্তু সঠিক নয়। তার মানে 1 নম্বর যে অপশন আমরা ধরেছিলাম এই অপশন কিন্তু সঠিক নয়। এখন দেখো 2 নাম্বার 1 ঘনমিটার হয় কিনা এটা আমরা সূত্রের মাধ্যমে কিন্তু জানি। আমরা জানি x টেওর সমান 1 ঘনমিটার, এটা কিন্তু সূত্র। x টেওর সমান 1 ঘনমিটার, এটা সূত্র যে x টেওর সমান 1 ঘন মিটার, এটা আমরা আমাদের জানা। তাহলে এটা সঠিক হবে। এরপরে 3 নম্বর যেটা আছে x টেওরে 35.3 ঘন ফুট, এটা তো আমরা প্রথমে লিখেছি যে x টেওর সমান 35.3 ঘন ফুট। তার মানে 3 নম্বর অপশনটিও সঠিক হবে। 3 নম্বরটাও সঠিক। এর মানে কি এটা 2 এবং 3 নম্বর সঠিক। তাহলে এখানে অ্যান্সার হবে দেখো 2 এবং 3 কোথায় আছে, গ নম্বর অপশন 2 এবং 3 এটা সঠিক। এরপর দেখো 3 নম্বর 4 সেন্টিমিটার বাহুবিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে যদি বাহু হয় 4 সেন্টিমিটার তাহলে ঘনকের একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এর সূত্র যদি 1 পৃষ্ঠ বলে তাহলে কিন্তু সে বাহুর উপর স্কয়ার হবে, বাহুর উপর স্কয়ার। আর যদি বলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে একটা ঘনকে 6টি তল থাকে, সেই 6টি তলের ক্ষেত্রফল হবে এর সাথে 6 গুণ দিতে হবে। তার মানে এখানে সূত্র হচ্ছে 6 গুণ বাহুর উপর স্কয়ার, এটা হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো 6 গুণ বাহু হচ্ছে 4 সেন্টিমিটার এর উপর স্কয়ার, তাহলে সমান 6 গুণ 4কে স্কয়ার করলে হবে 16। তাহলে সমান 6 এবং 16 যদি আমরা গুণ করি তাহলে 6 দ্বারা 6কে গুণ করলে 36, 36 এর 6 হাতে 3 থাকে, 6কে 6 এবং 3 যোগ করলে 9 অর্থাৎ 96 সেন্টিমিটার। তাহলে এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 96, এটা হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে আমরা দেখবো অপশনে আছে কিনা। দেখো ঘ নম্বর অপশন 96 বর্গ সেন্টিমিটার। তো দেখো এরপরে 4 নম্বর একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এই এওরে প্রকাশিত মান 10 হেক্টরকে এওরে প্রকাশ করলে কত হবে, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা জানি দেখো 4 নম্বর যে 1 হেক্টর সমান 100 এওর। তাহলে আমাদের 10 হেক্টরকে এওরে প্রকাশিত করতে হবে। তাহলে এখানে 10 হেক্টর সমান কি হবে, এর সাথে 10 গুণ দিতে হবে। তাহলে 100 গুণ 10 এওর। তাহলে 100 এবং 10 গুণ করলে হবে 1000 এওর। তাহলে 1000 এওর হবে অ্যান্সার।
তো দেখো আমাদের অপশানে আছে ঘ নম্বরে 1000, তাহলে এই এওয়ারে প্রকাশিত মান হবে 1000 এওয়ার। এবার 5 নম্বর দেখো, পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন 6 মিটার কিনা এটা আমরা দেখবো। তাহলে 5 নম্বর, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ 2 মিটার আর উচ্চতা আছে 1 মিটার। তাহলে এর আয়তন কি হবে? আয়তন আসলে 6 ঘনমিটার হয় কিনা আমরা দেখব। আয়তনের সূত্র, যে চৌবাচ্চার আয়তনের সূত্র, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 3, প্রস্থ 2 এবং উচ্চতা 1। তাহলে আয়তনের একক কিন্তু ঘনমিটার। তাহলে ঘনমিটার সমান 3 দুগুণে 6, 6 কে 6 ঘনমিটার। তাহলে 1 নম্বর অপশন দেখো, চৌবাচ্চার আয়তনে 6 ঘনমিটার, এটা কিন্তু সঠিক। তাহলে এখন আমরা 2 নম্বর অপশন করবো। দেখো 2 নম্বর অপশনে আছে চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। তাহলে এখানে আয়তন থেকে কিন্তু আমরা পানির ওজন বের করতে পারি। তো 2 নম্বর অপশনে এখানে আমরা জানি যে 1 ঘনমিটার পানির ওজন সমান 1000 কিলোগ্রাম। তাহলে এখানে আছে 6 ঘনমিটার। তাহলে 6 ঘনমিটার ওজন কত হবে? 1000 গুণ 6 কিলোগ্রাম। তাহলে হবে 6000 কিলোগ্রাম। তাহলে 6000 কিলোগ্রাম আছে, এখানে অপশনে দেওয়া আছে 6 কিলোগ্রাম। না, এটা কিন্তু সঠিক নয়। 6000 হলে সঠিক হতো, তাহলে এটা 2 নম্বর অপশন সঠিক নয়। তাহলে 3 নম্বর অপশন, পানি ভর্তি চৌবাচ্চায় পানির আয়তন 6000 লিটার। তাহলে এই যে চৌবাচ্চা, এই চৌবাচ্চাতে আসলে 6000 লিটার পানি ধরবে কিনা এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে দেখো 3 নম্বর অপশনে 1 ঘনমিটার সমান কিন্তু 1 ঘনমিটার পানি, এটা হচ্ছে 1000 লিটার। তাহলে এই চৌবাচ্চার আয়তন কত? দেখো 6 ঘনমিটার। তাহলে সুতরাং 6 ঘনমিটার সমান 1000 সাথে 6 গুণ দিতে হবে, তাহলে এত লিটার। তাহলে সমান 1000 গুণ 6, তাহলে 6000 লিটার। তাহলে এখানে দেখো পানির আয়তন 6000 লিটার আছে, তার মানে 3 নম্বর অপশনও সঠিক। তাহলে এখানে ভুল হচ্ছে 2 নম্বর, আর 1 নম্বর এবং 3 নম্বর সঠিক। তাহলে আমরা দেখবো 1 এবং 3 কোথায় আছে। দেখো অপশন খ 1 এবং 3। এখন দেখো নিচের অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। তাহলে এখান থেকে আমাদের 6 নম্বর বাগানের পরিসীমা কত এটা বের করতে হবে। তাহলে দেখো 6 নম্বর, এখানে ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার আর প্রস্থ হচ্ছে 16 মিটার। তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের করার পরে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল আমরা কোথা থেকে পেয়েছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে কিন্তু ক্ষেত্রফল আসছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে সমান 400। তাহলে এখানে দেখো প্রস্থ দেওয়া আছে 16, তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 16 সমান 400। তাহলে শুধু দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 400, এখানে গুণ আছে 16, ডান পাশে ভাগ। তাহলে 400 কে 16 দ্বারা ভাগ করলে দেখো 400 ভাগ 16 25। তার মানে এখানে কাটলে হবে 25। তার মানে এই দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। তাহলে দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ 16 মিটার। তাহলে আমাদের পরিসীমার সূত্র 2 এরপরে ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র, এটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে 2 থাকলো, দৈর্ঘ্য 25 যোগ প্রস্থ 16। তাহলে 2 আর এখানে 25 এবং 16 যদি যোগ করা হয় তাহলে এখানে হবে 41। তাহলে 41 এবং 2 গুণ করলে হবে 82 মিটার। তাহলে 82 মিটার কিন্তু এর পরিসীমা হবে। তাহলে দেখো অপশন এখানে 82, অপশন ঘ সঠিক। এখন দেখো বাগানের কর্ণ কত মিটার?
তাহলে আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে কিন্তু কর্ণ বের করব। দেখো দৈর্ঘ্য আমরা পেয়েছি 25, দৈর্ঘ্য 25 আর প্রস্থ কিন্তু 16 দেওয়া আছে, এই যে 16 এটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান কি এটা জানো? আয়তক্ষেত্রের কর্ণ সমান, এটা পিথাগোরাসের সূত্রের নেই, রুট ওভার দৈর্ঘ্যের উপর স্কয়ার যোগ প্রস্থের উপর স্কয়ার। তাহলে সমান, দেখো দৈর্ঘ্য হচ্ছে 25 এর উপর স্কয়ার যোগ 16 এর উপর স্কয়ার এর উপর রুট। তাহলে 25 কে স্কয়ার করলে হয় 625। দেখো 25 কে স্কয়ার করলে 625, তাহলে 625 যোগ 16 কে স্কয়ার করলে 16 16 256, 256, তো 256 এবং 625 যোগ করলে 881, রুট ওভার 881। 881 কে যদি আমরা রুট করি, দেখো রুট ওভার 881 29.68, তাহলে এটা হলো 29.68। এরপরে আছে 6816, তাহলে আমরা এর মানটি আমরা দেখবো যে কোথায় আছে। দেখো এখানে আছে ক নম্বর 29.6886, এটা হবে না, এই 800 এটা হবে না, 29.68 অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া আছে, এটাই হবে সঠিক, যে 29.68। এখন দেখো 8 নম্বর, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে দেখো আমরা এই 8 নম্বরের সমাধান করব। যেখানে গাড়ির চাকার পরিধি দেওয়া আছে 5 মিটার, তাহলে পরিধি মানে এখান থেকে এই পরিধি হচ্ছে, এটা যদি কোনো সমতল জায়গায় থাকে তাহলে এই চাকা এখান থেকে যদি ঘুরে আবার এই জায়গায় আসে, তাহলে এই চাকাটি এর পরিধি অতিক্রম করে। অর্থাৎ একটা চাকা যদি একবার ঘুরে আসে তাহলে সে কিছুটা পথ অতিক্রম করবে, তাহলে সেই পথ বা সেই ঘুরে আসাই হচ্ছে ওই চাকার পরিধি। তাহলে এই পরিধি দেওয়া আছে 5 মিটার পরিধি। তাহলে এই 5 মিটার পরিধি একটা চাকার, অর্থাৎ এই চাকা যদি একবার ঘুরে তাহলে এই চাকাটি 5 মিটার পথ অতিক্রম করবে। তাহলে এখানে 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে কতবার ঘুরবে? তাহলে এখানে দেখো 8 নম্বর, মোট যেটা দূরত্ব দেওয়া আছে, দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার আর 500 মিটার, 500 মিটার। তাহলে আমাদের সবগুলোকে মিটারে নিয়ে যাব। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার আর এখানে 500 মিটার, তাহলে টোটাল 1500 মিটার। তাহলে এখন আমরা কি করব, যে একবার যদি ঘুরে তাহলে সেটা 5 মিটার যায়, তাহলে এই 1500 মিটার পথ যাইতে এই চাকাটি কতবার ঘুরবে? এর জন্য আমরা এই দূরত্বকে আমরা চাকার পরিধি দ্বারা ভাগ দিব। অথবা আমরা যদি এইভাবে করি, যে দেখো যে 5 মিটার যেতে চাকাটি ঘুরে একবার, আমাদের কিন্তু কতবার ঘুরে সেটা বের করতে হবে, এই জন্য আমরা একবার, বারটা আমরা পরে রেখেছি। তাহলে 1 মিটার যেতে ঘুরবে কতবার? এটা হবে 1/5 বার। তাহলে এবার 1500 মিটার পথ যেতে, 1500 মিটার পথ যেতে ঘুরবে, তাহলে কত? এটা হচ্ছে গুণ হবে। তাহলে 1/5 গুণ 1500, তাহলে 5 দ্বারা 1500 থেকে ভাগ করলে এখানে 3 5 15, তাহলে 300, তাহলে 300 বার, তাহলে 300 বার হবে অ্যান্সার। তাহলে আমরা দেখবো অপশনে আছে কিনা 300 বার। দেখো অপশন গ 300 বার, এটা সঠিক। এখন দেখো 9 নাম্বার, এখানে এককের আন্তর্জাতিক পদ্ধতি 1 নাম্বার, এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর, এটা কিন্তু তথ্য ভিত্তিক সম্পূর্ণটাই। তাহলে এর বৈশিষ্ট্য কিন্তু 10 গুণোত্তর, এটা কিন্তু সঠিক। 1 নাম্বারটা এটা সঠিক, যে এটা 10 গুণোত্তর, আন্তর্জাতিক পদ্ধতিতে 10 গুণোত্তর। এবার 2 নাম্বার, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, তাহলে এইটা কিন্তু অষ্টাদশ শতাব্দীতেই চালু করা হয় ফ্রান্সে, তাহলে এটা এবং ফ্রান্সে প্রথম চালু হয়, তাহলে 2 নম্বর অপশনটিও সঠিক। এটা কিন্তু তোমাদের এই পাঠ্য বইয়ের প্রথম দিকে এই তথ্যগুলো দেওয়া আছে। এরপর 3 নম্বর, বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়, এটাও সঠিক, যে বাংলাদেশে 1 জুলাই 1982 থেকে এই আন্তর্জাতিক পদ্ধতি চালু করা হয়, অর্থাৎ 3টি অপশনই সঠিক। তাহলে ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1 2 ও 3 অপশন ঘ।